আমি আসলে ভাবতেছি যে আসলে আমরা তো বেশিরভাগ মানুষ চাচ্ছি যে আসলে আগে সংস্কারটা হোক, পরে নির্বাচন, তাই না? সো আমরা কেন আগে সংস্কারটা চাচ্ছি? কারণ আমরা চাই যে আগে ফ্যাসিবাদী দোষরা চলে যাক, হাসিনার গংদের বিচার হোক, এরপর না নির্বাচন হবে। তাহলে বিএনপি জামাত যে বারবার নির্বাচনের কথা বলতেছে, তারা কি অযৌক্তিক কিছু বলছে? আসলে এটা কিন্তু ভাবার বিষয় যে আসলে তার নির্বাচনটা আসলে কেন চাচ্ছে। তারা তো রাজনৈতিক দল, তাদেরও একটা ওপিনিয়ন আছে। কিন্তু আচ্ছা, আপনাদের যদি বলি যে এই স্বাধীনতার 7 মাসে আমরা কি অর্জন করেছি, সবচেয়ে যে বড় বিষয়টা যেটা হচ্ছে যে আমরা আওয়ামী লীগ যে দোসর, এদেরকে সবাইকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। বিগত মনে হয় প্রায় 1 মাস ধরে কোন আওয়ামী লীগ দোসরদের ধরা হচ্ছে না। অপারেশন ডেভিল হান্টের নামে জনগণকে চোখে ধুলে দিছে, উল্টে আর তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, তারাও ঠিক মতো কাজ করতেছে না। এখনো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ফেসিবাদী দোষরা বসে আছে। আইন শৃঙ্খলা বাহিনী অবনতি, এই আন্দোলন ওই আন্দোলন নামে প্রত্যেকটা দিন রাস্তা অবরোধ। দেশের সুষ্ঠু কোনো ব্যবস্থা নেই। তো বুঝলাম যে একটা ডক্টর ইউনূস তিনি চেষ্টা চালাচ্ছেন দেশে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি একাই কি তিনি কি কাজটি করতে পারছেন? তার যারা সহযোগী আছে, যা উপদেষ্টা আছে, কাকে নিয়ে ভরসা করবেন বলতো? কাকে নিয়ে? না আইন উপদেষ্টা, না স্বরাষ্ট্র উপদেষ্টা, ছাগল। এই চারটা ছাগল। আর আটটা উপদেষ্টা আছে পরিবেশ, মানে পরিবেশ তোমার পেছন দিয়ে ছেলা একদম, মানে খালি খালি পরিবেশ। আরে ভাই, আমার দেশই না ঠিক আছে, পরিবেশ দিয়ে কি করবো? পলিথিন নিষিদ্ধ করবে, সেটা করতে পারে না। খাল খনন করবে, সেটা করতে পারে না। নদী রক্ষা করবে, শুধু কি আজ এখানে আর যখন বক্তব্য দেবে আমরা নদী, আমার পরিবেশ বাঁচাবো, আমরা নদী বাঁচাবো, নাই নদী আর রক্ষা করতে পারে না। ওখানে যেখানে যায় নদী রক্ষা করতে, বাম্বু দেয়, রাজনৈতিক দলেরা চলে আসে। তা কি রে ভাই, তোরা দায়িত্ব পেয়ে কি করলি? আসলে ভাই মাঝে মাঝে খুব রাগ হয় যে আসলে নির্বাচনটা আসলে হওয়া দরকার। এরা তো ভাই কোনো কিছু করতে পারে না। আবার মনে হয় যে এই নির্বাচন দিলে যে আবার যে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়। আমরা এমন একটা গোলকধাঁধার মধ্যে পড়ে গেছি, কোনো ঐক্য নেই, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য নেই, সরকারের সাথে তাদের দূরত্ব। সব জায়গায় এমন একটা পরিস্থিতির মধ্যে শিকার যে কি হচ্ছে দেশটা। আমরা কি ভুল করলাম দেশ স্বাধীন করতে? ভুল হয়তো ছিল না, তবে ভুল করতেছি আমরা এখন। আমরা নিজেদেরকে এখনো গুছিয়ে নিতে পারিনি। আমরা এখনো দেশের পরিস্থিতি বুঝে কখন কোন কাজটা করতে হয় সেটা এখনো সামলে নিতে পারিনি। এখন সবাই রাজনৈতিক দল বানাতে ব্যস্ত, যে যে আগের দলে ছিল সেটা নিয়ে ব্যস্ত। মাঠে কে আছে? যে কোনো একটা সমস্যার সমাধানে কাউকে আর পাশে পাওয়া যায় না। যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। সব আগের মতনই। কি হলো? শহীদ আবু সাইদ, মুগ্ধ, জীবনটাকে বৃথা গেল। পারলেন আপনারা এতগুলো মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসে জনগণের সাথে বেইমানি করতে? আসলে মানে খারাপ লাগে ভাই, এইসব খুব খারাপ লাগে। মাঝে মাঝে মনে হয় যে এইসব বক্তব্য দিয়ে কি করব, কে শুনবে, কে গুরুত্ব দেবে? পিনাকি দাদা ইলিয়াস ভাইয়ের কথাই শোনে না, যেটা বলবে সেটার উল্টা করে। তারা এত চেষ্টা করে যাচ্ছে। ছোট্ট একটা দেশ, কত ষড়যন্ত্র। এই দেশটাকে খাওয়ার জন্য কতজন মানুষ বসে আছে, কত ভাগ। এই জন্য হয়তো ৭,৫৪ বছর আমরা এগিয়ে যেতে পারিনি।